আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশি মুরগির খামার করা নিয়ে অনেকে উদ্বুদ্ধ হতে চাচ্ছেন, অনেকে প্রশ্ন করছেন আমি এই দেশি মুরগির সেক্টরে আসতে চাচ্ছি, এখান থেকে কি আমি বেনিফিট করতে পারবো কিনা। তো এই প্রশ্নের আমি সহজেই উত্তর দিব আপনাকে এবং খুবই সংক্ষেপে বলবো। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলবো, আমার নিজস্ব খামারের এখান থেকে আমি যে অভিজ্ঞতাগুলো পেয়েছি এই অভিজ্ঞতা থেকে আপনাকে আমি বলবো। আমরা জানি আমাদের এই দেশি জাতের মুরগি আমাদের গ্রামগঞ্জে বা শহর অঞ্চলের যে কোনো জায়গায় আমাদের পারিবারিক চাহিদা পূরণের ক্ষেত্রে এই মুরগিগুলো আমরা লালন পালন করে থাকি এবং এখান থেকে আমরা ডিম পাই এবং এখান থেকে আমরা আমাদের পারিবারিক মাংসের চাহিদাগুলো পূরণ করে থাকি। আমরা জানি দেশি মুরগি হচ্ছে আমাদের আবহাওয়া এবং জলবায়ুর সাথে খাপ খায়, বিধায় এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, সহজে পালন করা যায়। আরেকটা বিষয় হচ্ছে দেশি মুরগির চাহিদা অনেক বেশি, বিধায় এখন অনেকেই দেশি মুরগির সেক্টরে আসতে চাচ্ছে। আমরা যেসব হাইব্রিড জাতের মুরগিগুলো পালন করি, যেমন ব্রয়লার, লেয়ার, বিভিন্ন জাতের মুরগি যেগুলো, এই মুরগিগুলোর চাহিদা কিন্তু দিন দিন কমে যাচ্ছে, মানুষ দেশীয়তে আসতে যাচ্ছে। কারণ এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বেশি, ঠিক তেমনই এই মুরগিগুলো আমাদের প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে, বিধায় এগুলো আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী। তাই সেজন্য মানুষ এই দেশি মুরগির দিকে ঝুঁকছে, দেশি মুরগি খাচ্ছে এবং দেশি মুরগির চাহিদা ব্যাপক, আমার এই সেক্টরে আসতে যাচ্ছে। এখন বলি দেশি মুরগি পালন করা লাভজনক কিনা। দেশি মুরগি পালন করা লাভজনক, তবে প্রপারলি নিয়ম এবং নিয়মকানুনের বাইরে যদি আপনি দেশি মুরগি পালন করেন তবে দেশি মুরগি পালন করা আপনার লাভজনক হবে না। দেশি মুরগি পালন করতে গেলে আপনাকে প্রপারলি নিয়ম কানুন মেনে দেশি মুরগি পালন করতে হবে। দেশি মুরগি পালন করার জন্য কয়েকটি ধাপ আপনাকে অনুসরণ করতে হবে। আমি খুবই সংক্ষেপে বলছি আপনাদের, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। আমি আমার খামারে দাঁড়িয়ে আছি এবং আমার মুরগিগুলো উন্মুক্ত অবস্থায় আমি পালন করি। এখানে আমি যে ধাপগুলো বলবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে আপনি দেশি মুরগি যে পালনের সেক্টরে আসবেন, সেহেতু আপনার বাজার চাহিদাটা আপনাকে খেয়াল করতে হবে যে আপনার এলাকায় বাজার চাহিদাটা কেমন। দেশি মুরগি পালন করে কি আপনি লাভবান হতে পারবেন, আপনার দেশি মুরগির মাংসের চাহিদা আছে কি বা ডিমের চাহিদা আছে কি, এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। দেশি মুরগি যে আপনি পালন করবেন, এই দেশি মুরগি কি আপনি কেবলমাত্র আবদ্ধ অবস্থায় পালন করবেন না উন্মুক্ত অবস্থায় পালন করবেন। যদি আপনি কেবল আবদ্ধ অবস্থায় পালন করতে চান বা উন্মুক্ত অবস্থায় শুধু পালন করতে চান, তাহলে দেশি মুরগি সেক্টর থেকে আপনি লাভ করতে পারবেন না। প্রপারলি নিয়ম অনুযায়ী যদি দেশি মুরগি পালন না করেন, দেশি মুরগি সেক্টর থেকে লাভ বের করতে পারবেন না। দেশি মুরগি থেকে লাভ বের করার সিস্টেম হচ্ছে, দেশি মুরগি আপনাকে সর্বোচ্চ 4 মাস পালন করতে হবে, 3 থেকে 4 মাস পালন করতে হবে এবং এর গড় ওজন রাখতে হবে 700 থেকে 800-র ভিতরে। 650, 700, 800 এরকম ভিতরে যদি ওজন না রাখতে পারেন, দেশি মুরগি থেকে লস হবে। এবং দেশি মুরগি যদি কেবলমাত্র উন্মুক্ত অবস্থায় পালন করেন, দেশি মুরগি থেকে লস হবে। দেশি মুরগি যদি কেবলমাত্র মাংসের জন্য পালন করেন, তবে দেশি মুরগি থেকে লস হবে। দেশি মুরগি যদি কেবলমাত্র ডিমের জন্য পালন করেন, তবে দেশি মুরগি থেকে লস হবে। মূলত আপনি একটাতে যদি পড়ে থাকেন দেশি মুরগি নিয়ে, তাহলে আপনি লস করবেন। সেজন্য আপনাকে কম্বাইন করতে হবে। এখন দেশি মুরগি মাংসের জন্য পালন করলে লস হবে কেন, তারপরে হচ্ছে দেশি মুরগি ডিমের জন্য পালন করলে লস হবে কেন, কেবলমাত্র একটাতে থাকলে লস হবে কেন, এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করব। দেশি মুরগির ডিমের জন্য লাভজনক না দেশি মুরগির মাংসের জন্য লাভজনক, আপনি যদি এই ভিডিওটা দেখেন আপনি আরও সহজে আপনি উত্তরটা পেয়ে যাবেন। তো আমি আপনাকে এখন যেটা বলি, আপনি যদি প্রপারলিভাবে বাজার যাচাই করে মাংসের চাহিদা আছে কি এটা যদি দেখে আপনার দেশি মুরগি সেক্টরে আসেন, তাহলে আপনি দেশি মুরগি থেকে লাভ করতে পারবেন। অনেক সিস্টেম ওয়াইজ বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে। আমি দেশি মুরগি নিয়ে একটা সিরিজ তৈরি করব। আমার নিজস্ব খামারে বাচ্চা, 0 বাচ্চা থেকে 200 থেকে 250 গ্রাম ওজন করা পর্যন্ত আবদ্ধ অবস্থায় পালন করে এবং আবদ্ধ থেকে উন্মুক্ত অবস্থায় পালন করে থেকে শুরু করে বাজারে বিক্রি পর্যন্ত আমি একটা সিরিজ নিয়ে আসব। এবং আমার পরবর্তী ভিডিওটি যেটা রাখবো সেটা হচ্ছে দেশি মুরগি ডিমের জন্য পালন করা লাভজনক না মাংসের জন্য পালন করা লাভজনক, কোনটা লাভজনক হবে। তো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে ভিডিও দেখতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ দেশি মুরগির যে সেক্টরটা, এটা হচ্ছে অনেক সম্ভাবনাময় একটি সেক্টর, এখান থেকে বেনিফিট করা সম্ভব। দেশি মুরগির খামার যারা করতে চাচ্ছেন, যে কোনো পরামর্শ, যে কোনো সমস্যা আমাকে সরাসরি মেসেঞ্জারে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ আপনাদের সাপোর্ট দেব। আসসালামু আলাইকুম।